গায়েস বাজেট এপিসোড নাম্বার 8-এ সবাইকে ওয়েলকাম জানিয়ে বর্তমান স্মার্টফোন মার্কেটের এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট অর্থাৎ 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলো অনেকেই খুঁজছেন। সো তাদের জন্য আজকের ভিডিও। ওকে, আজকের ভিডিওতে রিসেন্টলি লঞ্চ হওয়া 15,000 টাকা বাজেটের মধ্যে অফিসিয়াল 6টি ফোনের বেসিক ফিচার্স জানিয়ে দিব। তবে সত্যি বলতে বর্তমানে 15,000 টাকায় ভালো স্পেকের স্মার্টফোন খুঁজে পাওয়া সো ডিফিকাল্ট, কেননা স্মার্টফোন কোম্পানিগুলো আগের মতো এই বাজেটে তেমন ফোন লঞ্চ করছে না। শুধুমাত্র মার্কেটে কম্পিটিশনে টিকে থাকার জন্য দুই একটা ফোন লঞ্চ করে থাকে, তাও আবার এক ফোন কোম্পানি আরেক ফোন কোম্পানির স্পেক কপি করে, অর্থাৎ হাতে গোনা কিছু কোম্পানি বাদে সবাই 19-20 করে মার্কেটিংয়ের মাধ্যমে লঞ্চ করে যাচ্ছে। অলসো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। তবে আগের মতো 10 থেকে 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোর প্রতিযোগিতা নেই বললেই চলে। তাই দিন শেষে একটা কথাই বলবো, ব্র্যান্ড না দেখে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স অ্যান্ড লং লাস্টিং বিষয়টা মাথায় রেখেই আমাদের স্মার্টফোন বাই করা উচিত। অলসো গাইস, আজকে বাজেট এপিসোড নাম্বার 8-এ 15,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটের অফিসিয়াল 6টি স্মার্টফোনের বেসিক ফিচার্স অ্যান্ড প্রাইস জানিয়ে শুরু করব আজকের ভিডিও। ওকে, আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে রিয়েলমি C61, যার ওয়েট 188 গ্রাম অ্যান্ড ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi এবং ফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল অ্যান্ড 0.8 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা এবং সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে Android 14, এছাড়াও র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 এবং ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T612 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট এবং সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 15 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.0, USB 2.0, OTG সাপোর্টেড। অলসো ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 14,999 টাকা। ওকে, আমাদের 15,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে 5 নম্বরে যে ফোনটা রয়েছে সেটি হলো Vivo Y19s, আর এই ফোনটার ওয়েট 198 গ্রাম অ্যান্ড কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোল কাটআউট যুক্ত HD+ 720x1608 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.68 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 264 ppi। এর সাথে সাথে ফোনটা রিয়ারে থাকছে দুইটি সেন্সর, 50 মেগাপিক্সেল প্লাস অক্সিলারি সেন্সর অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর অ্যান্ড প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে Android 14। এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T612 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5500 এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 15 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 রেটিং, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.2, USB 2.0 অ্যান্ড বর্তমানে ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 15,100 টাকা। এবার আমাদের লিস্টের 4 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো Samsung Galaxy A05, যার ওয়েট 195 গ্রাম অ্যান্ড কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 6.7 ইঞ্চির একটি IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 262 ppi। এছাড়া ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবার ফোনটার হার্ডওয়্যার সেকশনে চলে যাব। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14, যার সাথে র্যাম থাকছে 4GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 64GB যার টাইপ eMMC 5.1। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের MediaTek Helio G85 মডেলের একটি চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার
এবং জিপি হিসেবে থাকছে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 25 ওয়াটের টাইপ সি চার্জার। অলসো এই ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডলবি অ্যাটমসফেয়ারের স্পিকার সিস্টেম, গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি 2.0 অ্যান্ড বর্তমানে গ্যালাক্সি A05 ফোনটার অফিসিয়াল প্রাইস 464GB ভেরিয়েন্টটি 14,999 টাকা। ওকে, আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো ইনফিনিক্স হট 50i, যার ওয়েট ব্যালেন্স 184 গ্রাম অ্যান্ড ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চুয়াল হোলযুক্ত HD প্লাস 720x1080 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 265 ppi। আর এই ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14, এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR5X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 অ্যান্ড প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G81 মডেলের 12 ন্যানোমিটারের একটি SoC, যার সাথে মালি G52 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। অলসো ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, যার সাথে 80 ওয়াটের টাইপ সি চার্জার পেয়ে যাবেন। অ্যাট লাস্ট ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি 2.0, OTG সাপোর্টেড। অলসো এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 13,699 টাকা। বাজেট এপিসোডে 2 নম্বরে যে ফোনটা রয়েছে সেটি হলো হোনার X6B, যার ওয়েট ব্যালেন্স 192 গ্রাম অ্যান্ড ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত HD প্লাস 720x1612 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.69 ইঞ্চির TFT প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 269 ppi। আর এই ফোনটার ক্যামেরা সেটআপের কথা যদি বলি, ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার সাথে ফোনটিতে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 অ্যান্ড ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G85 এর 12 ন্যানোমিটারের একটি চিপসেট, যার সাথে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর ফোনটার সাথে থাকছে 5200 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 35 ওয়াটের টাইপ সি চার্জার। অ্যাট লাস্ট ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাস প্রোটেকশন, NFC সাপোর্টেড, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.1, ইউএসবি টাইপ সি 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। ওকে, বর্তমানে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 14,599 টাকা। অলসো গায়ে চলে এসেছি সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে থাকা রেডমি 14C ফোনটিতে, যার ওয়েট ব্যালেন্স 211 গ্রাম এবং ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত HD প্লাস 720x1640 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.88 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 260 ppi। এছাড়া ফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা অ্যান্ড সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 14, এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR5X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G81 এর আলট্রা মডেলের একটি 12 ন্যানোমিটারের চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5100 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC সাপোর্টেড, ওয়াইফাই 5 GHz সাপোর্টেড,
ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি 2.0, ওটিজি সাপোর্টেড অ্যান্ড এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 6/128GB ভেরিয়েন্টটি 14,999 টাকা। অলসো গাইস, এই ছিল বর্তমান মার্কেটের 15,000 টাকা বাজেটের মধ্যে 6টি অফিসিয়াল স্মার্টফোন। নেক্সট ভিডিওতে কত হাজার টাকা বাজেটের মধ্যে স্মার্টফোনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।